আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তে বেড়েছে ক্রেতার সমাগম। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি মেলা প্রাঙ্গণে। সেখানে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সমাপনী অনুষ্ঠানও শেষ হয়েছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই পর্দা নামবে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এবং শেষ সময়, শেষ দিন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যেমনটা প্রত্যাশা ছিল যে লোকে লোকারণ্য অবস্থা হবে, ঠিক তেমনটাই হচ্ছে। প্রায় লোকে লোকারণ্য অবস্থা বাণিজ্য মেলা প্রাঙ্গণে। সকাল থেকেই ভিড় ছিল, কারণ আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, এবং বেলা বাড়তে বাড়তে গেল কয়েক শুক্রবার যেমন ছিল তার সব মাত্রা ছাড়িয়ে গেছে বাণিজ্য মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর সংখ্যা। এবং প্রবেশ দ্বার থেকে শুরু করে দুইটি হল এবং পুরো বাণিজ্য মেলা প্রাঙ্গণেই সমানভাবে দেখা যাচ্ছে দর্শনার্থীদের। এবং দেখা যাচ্ছে প্রবেশদ্বারের সামনে এবছর যেহেতু অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা ছিল, গেল কয়েকদিন দেখা যাচ্ছিল মাস জুড়েই যে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকার কারণে প্রবেশদ্বারে খুব একটা লাইন দেখা যায়নি সাপ্তাহিক ছুটির দিন বিকেল বেলাগুলো ছাড়া। কিন্তু আজ সারাদিন থেকেই দেখা যাচ্ছিল লাইন কেবল বাড়তেই ছিল এবং দর্শনার্থী সমাগমও কিন্তু বাড়তে ছিল। এবং বিকেল হতে হতে দর্শনার্থীর সংখ্যা লাখ ছাড়িয়েছে, এমনটাই বলছেন আমাদেরকে মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এবং ইজারাদাররা। এবং তারা বলছেন যে শেষ শুক্রবারে যেমন প্রত্যাশা তারা চেয়েছিলেন, শেষ দিন যেমন প্রত্যাশা চেয়েছিলেন, ঠিক তেমনই দর্শনার্থী হয়েছে। এবং শুধু দর্শনার্থী সমাগমই নয়, তারা প্রত্যেকেই কিন্তু কেনাকাটা করতে ব্যস্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ছাড় দিয়েছেন ক্রেতা আকর্ষণে। এবং ক্রেতারাও শেষ সময় যারা জমিয়ে রেখেছিলেন যে ছাড়ের ফলে যারা কেনাকাটা করবেন, তারাও আসলে কেনাকাটার দিকেই আগ্রহী হচ্ছেন। স্টল ও প্যাভিলিয়নগুলোতে কেনাকাটার জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এবং শুধু হলগুলো কিংবা স্টল প্যাভিলিয়নগুলোতেই নয়, বাইরের যেই সমস্ত জায়গায় এবছর নতুন করে যুক্ত করা হয়েছে দর্শনার্থীদের ঘোরার জন্য, যেমন জুলাই আগস্টকে প্রাধান্য দিয়ে জুলাই চত্বর বা 36 চত্বর নামে যেই জায়গাটি তৈরি করা হয়েছে, তারুণ্যের প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে, এই সব জায়গাগুলোতেও সমানভাবে দর্শনার্থীরা ঘুরছেন, ঘুরে ঘুরে মেলা উপভোগ করছেন। এবং কিছুক্ষণ আগে সমাপনী অনুষ্ঠানে যেমনটা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা, যে আসলে প্রতি বছরই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি স্টল প্যাভিলিয়নগুলো অংশগ্রহণ করে, তবে ঠিক প্রত্যাশা অনুযায়ী স্টল প্যাভিলিয়ন অংশগ্রহণ করে না। ঠিক এই কারণে কিন্তু দেখা যায় যতটা নামে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, ততটা আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা হয় না, এমনটাই বলছিলেন বাণিজ্য উপদেষ্টা। এবং এখন থেকেই আজ বাণিজ্য মেলার এবারের আসরের পর্দা নামলে আগামীকাল থেকে ইবিবি তৈরি হয়ে যাবে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে। তো এই ছিল আমার কাছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।